স্টোনটা করবো তখন করে দেবো। হ্যাঁ দাদা এদিকে আসো অরুণ দা। কোন দিকে খোলা আছে? বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাজের শুভ উদ্বোধনের আমাদের স্থাপন শহরে নরেন্দ্র গ্রামের শ্রদ্ধেয় উদয়ন্ত মহাশয়, মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী উত্তরবঙ্গ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কালীঘাট, 3 জুলাই 2025 সঙ্গে উপস্থিত সব সম্মানীয় অতিথি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উদয়ন গৃহ, পাশাপাশি শুভ সূচনা আমাদের সকলে। না নারকেলটা দিতে হবে না। নারকেলটা নাও। বক্তব্যটা এখানে দিয়ে দিলে খুব সুবিধা হয়। হ্যাঁ এখানে স্যার সচিন এই তো স্যার নতুন পেয়েছে। বাহ স্যার একটা বক্তব্য, স্যার একটু আসুন, স্যার একটু বক্তব্য আবার কি একটু লাগছে। এই ভুক্ত দে দে ব্যাকলাইট হবে, ব্যাকলাইট চোখে লাগবে না লাগবে না। ঠিক আছে রেডি যাও অরুণকে ডেকে নাও। সবাই রেডি? বিষয়টা বলবো, আপনি বললেন পঞ্চা ব্রিজের কথাটা বললেন। বিষয় হচ্ছে সেখানকার মানুষ বলছে জমি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা বলছেন সেটা হচ্ছে ফাইন্যান্সে অ্যাপ্রুভের জন্য দিয়েছে, কিন্তু সাম্প্রতিককালে দেখা গেছে যে ভোট বয়কট করার ডাক দিয়েছে যুব সমাজের। ওগুলো তো আবেগের, এটা একটা আবেগের ব্যাপার। অনেক দিন থেকে ওরা এটা বলছে, পারছে না, খানিকটা ক্ষোভ হতে দেখাতে পারে, কিন্তু ওসব থাকে না। ভোট আসলে পরে ওরাই সবার আগে গিয়ে যাদের জেতাবার তাদেরকে জেতানোর জন্য আরও বেশি করে রাস্তায় নামবে। ওগুলো নিয়ে কোনো চিন্তা নেই, কাজটা করতে হবে। একটা প্রশ্ন, অনেকগুলো উন্নয়নের কাজ হয়েছে আপনি বললেনও, এই যে ব্রিজ সেটা মানে অ্যামাউন্ট স্যাংশন হয়ে আগামীতে মোটামুটি কতদিনের মধ্যে? এইটা আমি আবারও বললাম ধরে যে এটার একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট মানে ডিপিআর করা হয়েছে, কত টাকা লাগবে সেটাও হয়েছে। যেহেতু আমাদের যতটা এখতিয়ার তার বাইরে ওটা চলে গেছে, সেই জন্য ওটা ফিনান্সে পাঠাতে হবে। ফিনান্সে একটু তদবির করে ধরে নিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি পারা যায়। করে হলে পরেই কাজটা আমরা টাকাটা মানে ওরা শুধু আমাদের তো টাকা দেবে না, ওরা শুধু স্যাংশনটা দেবে, টাকা তো আমরাই খরচ করব। নেতাজি সুভাষ মঞ্চ কতদিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে? ওটা 1.5 বছর ধরা আছে। 1.5 বছর মানে আজকের থেকে, মানে যেদিন ওয়ার্ক অর্ডার পেয়েছে, আজকের থেকে 7 দিন আগে ওয়ার্ক অর্ডার পেয়েছে, সেদিন থেকে 1.5 বছর সময় দেওয়া আছে। তবে ওরা কাজ করে ভালো, আগেই করবে। দমদমা ব্রিজ উদ্বোধন হলো আজকে, একবারে পুরোপুরি কমপ্লিট। দমদমা ব্রিজ কতটা গুরুত্বপূর্ণ ছিল? তো বেশ কয়েকটা অঞ্চলের লোকের সুবিধে হলো। একটা ব্লকের কয়েকটা জিপি, সেই জিপিগুলো বিভিন্ন বিধানসভার মধ্যে ভাগ আছে, সেগুলো অনেক মানুষের এখানে। আচ্ছা আমার একটা রিকোয়েস্ট, উদয়ন দাকে, আমাদের এমআইসিকে আপনারা অনেকগুলো প্রশ্ন করলেন, এগুলো প্রশ্ন যদি এখানকার এমপিকে আর গত মন্ত্রী যে ছিলেন দেবশ্রী রায় চৌধুরী, উনি কী কী কাজ করেছেন ওনার খাতিয়ানটা জানার দরকার, আর কার্তিক পাল কী কী কাজ করে ওটা খাতিয়ানটা দরকার। এটা দরকার নেই ওদের। স্যার আপনার কথা বলবো, আমাদের ইসলামপুরে আরেকটা বড় সমস্যা আছে। এনবিডিডি থেকে এখানে হচ্ছে শ্মশান যেটা আছে, সত্যিপুর শ্মশান, তার ইলেকট্রিক চুল্লি হয়েছিল, কিন্তু সেই দুটো অকেজো হয়ে গেছে। এবং এবার আমি একটা বলি, এইবার একটা না এবার আমি একটা বলি, চুল্লির ক্ষেত্রে একটা সমস্যা আছে। চুল্লি হচ্ছে 24 আওয়ার্স অন থাকতে হবে, নাহলে পরে আমি হঠাৎ করে একটা ডেড বডি নিয়ে গিয়ে চুল্লিতে দেবো আর সেটা পুড়ে যাবে, সেটা হয় না। 24 আওয়ার্স ওটা চালাতেই হবে। এবং 24 আওয়ার্স যদি একটা চুল্লি চলে, মোটামুটি 1025 টাকা ইলেকট্রিকের বিল হয়। তার মানে
মাসের শেষে 6 লাখ 7 লাখ টাকায়। আমার দিনাটা তো এই সমস্যা, দেখা গেছে যে 6-7টা ডেড বডি যদি পার ডে হয় তবে গিয়ে ভায়াবিলিটি থাকবে, না হলে ভাবে না। আমি তো আর কাউকে মরতে বলতে পারি না যে মরুন, আমার এই চুল্লিটাকে চালুটা করুন। এখানকার এই একই সমস্যা এখানেও আছে। তাহলে কি এখন যে বৈদ্যুতিক চুল্লি, তাহলে এটার অস্তিত্ব প্রায় আর না না, আমি বলছি যে এটা সমস্যা আছে। এবার যদি কেউ দায়িত্ব নিয়ে বলে যে না বিদ্যুতের বিলটা আমরা মেটাবো, কি হয় না হয়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যখন তৈরি করা হয়েছিল তখনও তো এখন যে বডি যায় তখনও সেই পরিমাণে ছিল। হ্যাঁ হ্যাঁ, একটা সরকারি এটার একটা প্রজেক্ট হয়েছিল, সেই প্রজেক্টের মাধ্যমে এটা হয়েছিল। কিন্তু তখন এটা অস্বীকার করা যাবে না, হয়তো এত ডিপলি এটাকে নিয়ে ভাবা হয়নি। কিন্তু মানে 6-7টা ডেড বডি যদি আমরা প্রত্যেক দিন সেখানে নিয়ে যাওয়া যায়, 5,000 টাকা করেও যদি চার্জ করা হয়, 30,000 টাকা এলে পারে। ওখানে 2টো লোক থাকবে, তার ইলেকট্রিকের বিল সব মিলিয়ে এটা, না হলে টাকাটা আসবে কোথায়? এবার পৌরসভা যদি বলে যে যা ডেড বডি আসুক, কোনো ক্ষতি নেই, আমরাই চালাবো, বা কোনো তাহলে তো বন্ধই হতো না। কোনো বিদ্যুৎ বিল এত আসছে, সেখানে কি সোলার সিস্টেমের ব্যবস্থা করা যেতে এটা সোলার সিস্টেমে অত টানবেই না। অমৃতা, আপনি বলছিলেন একাধিক বিষয়, আজকে আপনি বললেন যে দেবশ্রী চৌধুরী সংসদকে বলা হয়নি কেন, আপনি বলছেন কার্তিক পাল রয়েছেন এখন। তো বিষয় হচ্ছে যে সার্বিক উন্নয়ন রাজ্য সরকারের যেমন দায়িত্ব, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। কেন ধরছেন না আপনারা এমপি কে মেম্বার? না না, একটা কথা বলছি আপনাকে, আমরা পাই 70 লক্ষ টাকা পার ইয়ার, ওরা পায় 5 কোটি টাকা পার ইয়ার। একটা গেল, আমিও মন্ত্রী ছিলাম, আর উনিও মন্ত্রী ছিলেন, দেবশ্রী রায়চৌধুরী। উনি কি কি কাজ করেছেন, ওই কাজে খতিয়ানটা নেন না। বলছি অনেক সময় ওনাদের একটা অভিযোগ থাকে যে ওনারা যে কাজটা স্যাংশন করেন, মানে যেটা করতে চান সেটা নাকি সেখানে রাজ্য সরকারের সহযোগিতা করে না, তাই করতে পারে। কোনটা করেন আমাকে লিস্ট করে দাও না, লিস্ট করে দাও আমাকে। কথা বলেছি, এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি। কুচবিহারে, নিউ কুচবিহার স্টেশনের ওখানে আজ থেকে 6 বছর আগে শিলান্যাস হয়েছিল জমি রেলের। কেন্দ্রের ক্রীড়া দপ্তর ডাইরেক্ট রেলের সাথে কথা বলে টাকা দেবে, সেখানে একটা স্পোর্টস হাব হবে। মানে এই ওখানে খেলাধুলোর শুধু হওয়া না, খেলাধুলোর ট্রেনিং হবে, সেখানে বোর্ডিং হাউস করে যারা খেলাধুলো করবে বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েকে নিয়ে এসে তাদেরকে থাকা খাওয়া সব সরকারি বন্দোবস্ত হবে। 6 বছর আগে এটাই হয়েছিল। ওখানে কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, তিনি করেছিলেন। একবার শিলান্যাস হয়েছিল, আর একবার পুজো হয়েছিল। এখন গরু ছাগল এরা বেশ খেলে বেড়াচ্ছে ওই মাঠে। নতুন রাজ্য সভাপতি তো নিযুক্ত হলো বিজেপি, এটা ওদের দলের ব্যাপারে। এখানে জাস্ট বেরোচ্ছে এখন। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা সাংবাদিকতা করি এই কারণে যে মন্ত্রী হোক, নেতা হোক, আমলা হোক, প্রশাসন হোক, তাদের কাছে নিজের এলাকা বা নিজের জেলার জন্য দাবি আদায় আমরা করে ছাড়বই, কারণ এটাই সামাজিক জীব হিসাবে এবং সমাজের চতুর্থ স্তম্ভ হিসাবে আমাদের কাজ। আপনারা গোসা করলে আমাদের কিছু যায় আসে না। তাই ইসলামপুরের এই যে হচ্ছে পাবলিক হল বা নেতাজি সুভাষ মঞ্চ, এই আন্দোলনে নিউজ টুডে ইন্ডিয়া জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে ছিল, আছে এবং কাজ শেষ হওয়া পর্যন্ত থাকবে, যাতে সুস্থ সংস্কৃতির এই মেলবন্ধনের জায়গাটা সুন্দরভাবে তৈরি হয়। সহপ্রতিনিধি রাজ এবং দীপ্তর সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া।